বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে 48 ইঞ্চি সিঙ্গার কোম্পানির সিলিং ফ্যান প্রবলেম ফুল সার্ভিসিং ভিডিও। বন্ধুরা, এর আগের পার্টে আমরা কয়েল সার্ভিসিং কিন্তু দেখাইছি, কয়েলটা কী করে ওকে করব। এখন আমরা ফিটিং পার্টে চলে আসছি, মানে এটা কিন্তু সেট আপ দিয়ে রাখবে। তো এর আগেও আমি দুইটা সিলিং ফ্যান সেট আপ ভিডিও বানাইছি। এটা কিন্তু আলাদা, কারণ ওটা ওল্ড মডেলের ফ্যান ছিল, আর এটা কিন্তু আপডেট মডেলের, মানে চায়না কোয়ালিটির। এই ফ্যানটা একটু লাগানো ভিন্নভাবে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ একটু দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা চেঞ্জ, আগের ভিডিওর থেকে এটা কতটা চেঞ্জ। চলেন আমরা কাজটা শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম আমরা উপরে পাটটা নিয়েছি, সেমভাবেই নেব, আগের ভিডিওর মতনই সেমভাবেই নেব। তে আমরা নেওয়ার পর একটা লোহার পাইপ নিয়ে নেব, কারণ এখানে বাড়ি দিয়ে লাগবে, বাড়ি না দিলে বিয়ারিংটা বসবে না। তো আমরা লোহার পাটটা নিয়ে নিছি। আপনারাও এরকম লোহার পাট দিয়ে ট্রাই করবেন, তাহলে সমান তালে বাড়িটা পড়লে বডিটা ফাটবে না। আর এই বডিটা খুবই পাতলা, চায়না কোয়ালিটির ফ্যান তো খুবই পাতলা বডি, মানে টোকা লাগলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই জন্য আমরা সাবধানে এখানে বাড়ি দেবো। দেখেন হাতুড় দিয়ে আমরা সাবধানে বাড়ি দিচ্ছি, খুব সাবধানে দেবো। তো আমরা সাবধানে বাড়ি দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের বেয়ারিংটা কিন্তু বসিয়ে নিচ্ছি। দেখুন আমরা দেখে নিচ্ছি ফ্রি আছে কিনা। তাই আমাদের ফ্যানটা কিন্তু ফ্রি আছে, দেখুন ভালোভাবে আমরা দেখে নিচ্ছি ফ্যানটা ফ্রি আছে। তো এখন আমরা একটা কাজ করব, দেখুন সেটা হচ্ছে এই শ্যাপের নিচে কিন্তু ছিদ্র করা আছে, সেখান দিয়ে কিন্তু এর কানেকশনের তারগুলো বাড়াবে। তো আমরা ওখান দিয়ে আগে কানেকশনের তারগুলো বের করে নিই। আগের ফ্যান দুটাতে কিন্তু এরকম সিস্টেম ছিল না, আপনার এটা কিন্তু আপডেট। আর এটার আরেকটা জিনিস আপডেট আছে, সেটা আপনাদেরকে বলবো। আরেকটা না, দুইটা জিনিস আপডেট আছে, সেটা আপনাদেরকে বলবো। এটা জেনে রাখা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা 4টা তারই কিন্তু বের করে নিয়েছি। দেখুন আমরা 4টা তারই এই শ্যাপের নিচ দিয়ে বের করে নিয়েছি। তো এখন আমরা যে ডানটিটা আছে, দেখেন ডানটিটা কিন্তু আগের ভিডিওর ফ্যানগুলোতে প্যাচ সিস্টেম, এটার কিন্তু প্যাচ সিস্টেম না, এটার কিন্তু নাট সিস্টেম। দেখুন আমরা নাটটা খুলে নিচ্ছি। এখন এই শ্যাপের সাথে দিয়ে নাটটা ভালোভাবে টাইট দিয়ে নেব। আমরা নাট শ্যাফটের সাথে এই ডানটিটা বসিয়ে নিচ্ছি। দেখুন আমরা যেভাবে কাজ করতেছি আপনারাও সেমভাবে কাজ করবেন, আপনাদের কাজটাও ওকে হবে, 100% গ্যারান্টি। দেখুন আমরা শ্যাপের এবার উপর ছিদ্র দিয়ে নাটটা বের করে নিয়েছি, আর এটা 4 সুত নাট। তে নাটটার এখন প্যাচ দিয়ে লাগবে, আর এখানে একটু ভালোভাবে টাইট দেবেন। আমরাও এখানে কিন্তু ভালোভাবে টাইট দিয়ে নেব, যেন এখানে লুজ না থাকে। এখানে লুজ থাকলে প্যানটা পড়বে না বন্ধুরা। কিন্তু একটা জিনিস কী হবে, প্যানটা যখন আপনারা চালু করবেন বা বন্ধ করবেন, তখন একটা শব্দ হবে, খ্যাট খ্যাট করে একটা শব্দ হবে। চালু করার সময় হবে, আবার বন্ধ করার সময় হবে, কারণ চালু করার সময় একটু লোড টানে, আর বন্ধ করার সময় লোডটা ছেড়ে দেয়। তাই জন্য দুই সময় খ্যাট খ্যাট শব্দ হবে। তাই জন্য আমরা সেলাই রেঞ্জ দিয়ে এটা কিন্তু ভালোভাবে টাইট দিয়ে নিলাম। তো সেলাই রেঞ্জের দিয়ে টাইটটা দিলে মোটামুটি ভালোই টাইট হয়। আমরা যথেষ্ট পরিমাণ টাইট দিয়ে নিয়েছি, এটা কিন্তু লুজ নাই। দেখুন আমরা যথেষ্ট পরিমাণ কিন্তু টাইট দিয়ে নিয়েছি, তো এটা কিন্তু আর লুজ নাই। আর এখন আমরা নিচের পাটটা লাগাবো, যে আমরা দেখেন আগে থেকে দাগ দিয়ে রাখছিলাম, যে চুড়ি মিলানোর ঝামেলা হয় দাগ দিয়ে না রাখলে। তো আমরা দাগ দিয়ে রাখছিলাম। দেখুন আমরা এখন এই দাগে বসিয়ে দেবো, সেমভাবে বসিয়ে দেবো। নাটের গ্রুপটাও একবারে মেজারমেন্ট করব, যেন পরবর্তীতে নাটটা প্রবলেম না হয়। দেখুন আমরা নাটের গ্রুপটা মেজারমেন্ট করতেছি, একটু 19-20 হয়েছে। তো নাটটা বসতে প্রবলেম হবে। দেখুন আমরা হালকা করে চাপ দিচ্ছি, তাহলে কিন্তু বসে যাবে। এই সাইডের নাটের গ্রুপটাও আমরা মেজারমেন্ট করলাম। দেখুন আমাদের বসে গেছে, খুব একটা সমানভাবে বসেনি। তো আমরা নাট দিয়ে এটা সমানভাবে বসিয়ে দেবো। দেখুন আমরা প্রথম নাটটা লাগাচ্ছি, এটা বেশি টাইট দিব না, হালকা করে টাইট দেবো। পরবর্তী নাটটাও আমরা এখানে বসিয়ে নেব, মানে 3টা নাটে আমরা কিন্তু সমান তালে টাইট দেবো। কারণ প্রথমটা বা দ্বিতীয়টা যদি টাইট দেন ফুলভাবে, পরবর্তীতে টাইট দিতে গেলে চুরি কিন্তু 19-20 হয়ে যায়। আর এটার একটা সিস্টেম কি, চুরিটা যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু বেঁধে যাবে, ফ্যানটা কিন্তু ঘুরবে না। আননেসারির সাথে চুরি কিন্তু বেঁধে যাবে, তখন ধরেন আরেক এক ঝামেলা হয়। এরকম ঝামেলা নিয়ে আমি অনেকবার পড়ছি। তাই আমি এটা সমাধানও বের করছি, পার্মানেন্ট একটা সমাধানও বের করছি, সেটা আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো এখন আমরা এটার নাটগুলো সমান তালে কিন্তু টাইট দিয়ে নিচ্ছি। দেখুন আমরা যতদূর পারতেছি, নাট যতদূর টাইট নিচ্ছে ততদূর কিন্তু আমরা নাটটা টাইট দিয়ে নিচ্ছি। আর নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আর টেনে টেনে কেউ দেখবেন না, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো বন্ধুরা দেখুন আমাদের ফ্যানটা কিন্তু ফ্রি আছে, দেখেন একবারে ইজি আছে, আমরা কিন্তু ঘুরে দেখে নিলাম, একবারে ফ্যানটা ইজি আছে। তো এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে উপরের যে
ঢাকনাটা আছে সেই ঢাকনা কিন্তু বারবার নিচে নেমে যাচ্ছে। তাই আপাতত আমরা কাজের সুবিধার কারণে একটা নাট উপরে টাইট দিয়ে রাখবো যেন ঢাকনাটা নিচে না নামে। তাই আপনাদেরকে এখন কয়েল কানেকশনটা দেখাবো। তো এই কয়েল কানেকশনটা আপনারা ধরেন এর আগেও দুটো ভিডিওতে আমরা ভালোভাবে দেখিয়েছি, এটাতেও আমরা দেখিয়ে দিই। দেখুন আমরা রানিং আর স্টার্টিংয়ে দুটা চারটা তার বের করছি। এখন আমরা সর্বপ্রথম আগে কয়েলটা চেক দেবো যে আমাদের কয়েলটা ভালো আছে কি না। তাই আমরা এখানে সিরিজের লাইন ব্যবহার করব। দেখেন সিরিজের একটা কর্ড নিয়ে নিছি। এখন এখানে মিটারেও ব্যবহার করতে পারেন, অনেকে মিটার ব্যবহার করে, সমস্যা নেই। সিরিজের লাইনটা ব্যবহার করতেছি। দেখুন আমরা রানিং সাইডটা ঠিক আছে, এবার স্টার্টিং সাইডটা দেখতেছি। স্টার্টিং সাইডটাও আমাদের ঠিক আছে। আমরা বডিটাও চেক দিয়ে নিচ্ছি, কারণ বাড়াবাড়ি কারণে বডিও হয়ে যেতে পারে। দেখুন আমরা বডিটাও চেক দিয়ে নিলাম। তো আমাদের কয়েলটা কিন্তু 100% গ্যারান্টি ওকে আছে। এখন আমরা এটাতে ক্যাপাসিটার লাগাবো। তো ক্যাপাসিটার লাগানোর আগে তা আমরা কী করব, যেভাবে সেমভাবে আর এর আগের ভিডিও তো কানেকশন করছি, এটা তো সেমভাবে কানেকশন করব। যে রানিংয়ের এক মাথা আর স্টার্টিংয়ের এক মাথা দুটা কিন্তু জোড়া দিয়ে দেবো। এটা ভালোভাবে জোড়া দিয়ে নেব, এটাই কিন্তু আমাদের কমন। আর ভিডিওটা আপনারা বাসায় বসেও এগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন, কারণ বাসায় বসেও অনেকে কিন্তু ক্যাপাসিটার চেঞ্জ করা লাগে, আবার বিভিন্ন আপনারা অভিজ্ঞতা বা নলেজ নিতে পারেন আমার এই ভিডিওটা দেখে, যারা বাসায় বসে রিপেয়ার করতে চান বা সব কিছু আছে কিন্তু গাইডলাইনের অভাবে আপনারা করতে পারেন না। তো আমার ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ আপনারা রিপেয়ার করতে পারবেন, 100% গ্যারান্টি কাজ হবে। ভিডিওটাকে স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। আমার এটা নতুন চ্যানেল, আপনারা একটু সাপোর্ট করবেন যেন আমার এই চ্যানেলটা দাঁড়ায় যায়। আর এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিও পেতে। আর বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। তো বন্ধুরা, তো দেখুন আমরা ক্যাপাসিটার নিয়েছি, এই ক্যাপাসিটারের রিভিউ কিন্তু এর আগের ভিডিওতে আমরা দিছি। তো আমরা সেম ক্যাপাসিটারই ব্যবহার করতেছি। ক্যাপাসিটারটা খুব ভালো, ইন্ডিয়ান ক্যাপাসিটার, মেড ইন ইন্ডিয়া, একবারে লেখাই থাকে, কোনো চায়না মাইনা না। যে ক্যাপাসিটার সার্ভিসটা অনেক ভালো পাইছি আমি, সেই বিধায় আমি পারতপক্ষে যে কোনোটা ফ্যান সার্ভিসিং করি প্রত্যেকটাতে পারতপক্ষে আমি এই ক্যাপাসিটারটাই ইউজ করি। এখন আমরা দুটা কিন্তু লাইন যেটা বাজছিল রানিং আর স্টার্টিং, সেটা কিন্তু ক্যাপাসিটার লাগিয়ে দিচ্ছি। এখন আমরা উল্টা সিধা টা দেখে নেবো। এটা হচ্ছে সিধা পাক বন্ধুরা, সাদাটাই আমাদের সিধা পাক হয়েছে। তা আমরা আর করবো না, স্পিডটা মোটামুটি ভালোই আছে, আমাদের দেখা হয়ে গেছে। তো এখন আমরা দুইটা তার নিচ্ছি, যেটা আমাদের কমন বের করে দেবো। তো লাল সাদা দুইটা টান নিচ্ছি, এই দুটাই আমরা কমন বের করে দেবো। একটা হচ্ছে যেটা রানিং স্টার্টিং জোড়া দিচ্ছি কমন হিসাবে বের করেছি, সেটাতে লাগিয়ে দেবো। আর একটা সিধা পাটে লাগিয়ে দেবো, যে সিধা পাটে ঘুরে। তো দেখুন সর্বপ্রথমে আমরা কিন্তু সিধা পাতে যে ঘুরলো সিধা পাকে, সেই পাকে হচ্ছে আমরা প্রথম তারটা লাগিয়ে নিচ্ছি। এখন আমরা সেকেন্ড যে তারটা আছে সেটা কিন্তু ডাইরেক্ট কমন করে দেবো। দেখুন আমরা ডাইরেক্ট কমন করে দিচ্ছি। কানেকশনটা একবারে ইজি, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখতে পারেন। এরকম সহজ আর কাজ আমার জানার মধ্যে ইলেকট্রনিক্সের জগতে আর কিন্তু নাই। আর কয়েল সার্ভিসিং করা তো আমার কাছে অনেক সহজ মনে হয়। তে সমস্যা নাই, আপনাদের কোনো যদি ফ্যানের প্রবলেম হতে হয় আমাকে অবশ্যই জানাবেন বা কমেন্ট করবেন। আমার ভিডিওর লাস্টে নাম্বার দেওয়া থাকবে, সেটাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে টিপস দেব বা সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের কিন্তু তার লাগানো হয়ে গেছে। এখন কিন্তু আমরা প্রত্যেকটা তার টেপিং করে দিচ্ছি। দেখুন আমরা প্রথমে কমনের তারটা টেপিং করে দিছি। তো এখন দ্বিতীয় নম্বর তারটা যেটা সিধা পাকে আমরা করতেছি, এখানে ভালো করে টেপিং করে দেবো। এখানে যেন লুজ বা তারের মাথাটা বের হয়ে না থাকে, তাহলে বডি হয়ে যেতে পারে, কারণ এটা গোটাই কিন্তু লোয়ার বডি। একটুখানি ঠিক গেলে কিন্তু গোটা ফ্যানটাই বডি হয়ে যাবে। তো আমরা ভালো করে কিন্তু টেপিং করে নিচ্ছি। এখানে দেখুন আমরা 3 জায়গাতেই আমরা ভালো করে টেপিং করে নিচ্ছি। তো আমাদের টেপিং করা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, দেখুন যে দুইটা তার আছে সেই দুইটা তার কিন্তু আমরা পাইপের ভিতর দিয়ে উপরে তুলে দেব। তে তার আগে একটা কাজ আছে আমাদের, সেটা হচ্ছে আমরা কভারের যে নাটটা লাগাইছি সেটা কিন্তু ওখানকার নাট না, সেই নাটটা হচ্ছে এই ক্যাপাসিটার থাকার যে ফ্রেমটা আছে ফ্রেমের নাট। তো এই নাটটা আমরা পুনরায় আবার খুলে নিচ্ছি। দেখুন নাটটা আমরা খুলে নিয়েছি। এই যে এই ফ্রেমটা আছে, এই ফ্রেমটার আমরা এখানে বসিয়ে দেবো। এটা কিন্তু ক্যাপাসিটারের ফ্রেম, এর ভিতরে কিন্তু ক্যাপাসিটারটা থাকে। এটা এই 3 নাম্বার আপডেট, যেটা এর আগের ভিডিওতে ছিল না। এর আগের ভিডিওর যে ওল্ড ফ্যানগুলো আমরা সার্ভিসিং করছি সেটাতে কিন্তু ছিল না। এটা চায়না কোয়ালিটির নতুন ব্যান্ড, তাই জন্য এটাতে আছে। দেখুন ক্যাসিং করে দিয়েছে আলাদাভাবে। তো আমরা যে দুটা কমন তার বের করছি সেই দুটা কমন তার আমরা কিন্তু পাইপের ভিতর দিয়ে বের করে নেব, উপরে বের করে নেব, আর বাদ বাকি সব এখানে থাকবে। তো আমরা ভালো করে পাইপের ভিতরে ইনপুট করে নিচ্ছি। দেখুন
আমরা সুন্দরভাবে ইনপুট করে নিচ্ছি। উপর দিয়ে আমরা তারটা দেখেন ভালোভাবে বের করে নিলাম। এখন এখানে একটা সমস্যা এসে সেটা হচ্ছে ক্যাপাসিটার তো যে ফ্রেমটা বানানো ছিল সেই ফ্রেমটা তো মোটা, আর এই ক্যাপাসিটারটা একটু চিকন। দেখুন এখানে লুজ হচ্ছে, দেখেন কতখানি লুজ হচ্ছে। এখানে আমরা একটু গ্যাটিস দিয়ে ঠিক করে দেবো। চলেন, আমাদের কাজটা কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে, মানে একবারে শেষই হয়ে গেছে। দেখেন আমরা ভালো করে গ্যাটিস দিয়ে নিছি, এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না। এটা আপনারাও দিতে পারেন। আর উপরে একটু টেপ মেরে দিছি যেন তারটা ইজিবিজি বা বডির সাথে ঠেকে গেলে কিন্তু শব্দ হবে, তাই জন্য আমরা টেপ মেরে দিছি। আর উপর দিয়ে কিন্তু তারটা বের করে দিছি। দেখুন আমাদের কাজটা কিন্তু গোটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কী পালা? চেকের পালা। তাই আমরা এখন ফ্যানটা চেক দেবো, কারণ ফ্যানটা চেক না দিয়ে কোনো কিছু করা যাবে না। তাই আমরা সিরিজের কর্ডটা নিয়ে নিয়েছি আবার দেখুন। তো এখানে আমরা কমন যে দুইটা তার বের করেছি সেই দুইটা তারে আমরা সিরিজের মাথাটা লাগিয়ে নিচ্ছি। তো মোটামুটি ইয়েতে লাগাবো যেন পরবর্তীতে আমরা খুলতে পারি, বেশি প্যাচ দিচ্ছি না। তো জাস্ট চেক করবো, তো সমস্যা নাই। তো আমরা প্যাচটা ভালোভাবে দিয়ে নিচ্ছি। এখন আমরা ভালো করে ধরে নেব ফ্যানটা যেন ছুটে না যায়। তো আমরা এখন লাইনটা এসিতে দিয়ে নিচ্ছি। দেখুন আমরা ফ্যানটা একটু উপরে তুলে নিয়েছি। তো আমাদের ফ্যানটা দেখুন ঘুরতে শুরু করছে, খুব ভালোই স্পিড আছে, কোনো সমস্যা নেই। আমাদের কাজটা ওকে হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ। ওকে।